24শে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশকে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য যে কালচারাল আন্দোলন গড়ে তুলেছিল, তার জন্য তার খেসারত দিতে সেই দিল্লির তারা তাকে মানতে পারে নাই, এর জন্য তাকে নির্মমভাবে গুলি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি বলতে চাই, আজকে যদি আপনারা মনে করেন একজন হাদিকে খুন করে, একজন হাদিকে গুলি করে এই বাংলাদেশের তরুণ ছাত্র জনতাদের মুখ চেপে ধরবেন, তাহলে আপনারা ভুল করছেন। আপনাদেরকে আরো বলতে চাই, এক হাদি রূপান্তরে লক্ষ হাদি করে দেবে। কারণ এই হাদি আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে এমন মৃত্যুবরণ করো, যে মৃত্যুর মাধ্যমে সারা বাংলাদেশে আরেকটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে লক্ষ হাদি দাঁড়িয়ে যাবে। আমরা আজকে কুমিল্লা থেকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, ইনকাম মঞ্চের মুখপাত্র এই হাদি শাহরাজা এবং তার লাশ যখন 8 রান, তিনি যেহেতু ঢাকা 8 আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ছিলেন, আমি মনে করি তার সেই শয্যা, তার সেই যাপনটা হতো যে 8 আসনের জায়গায়, ঠিক 8 আসনের জায়গায় নজরুলের কবরের পাশে আমরা তাকে সাহিত্য করতে চাই। হাদিকে এই বাংলাদেশ থেকে মুছে দেওয়া যাবে না, হাদিকে ধারণ করতে হবে এবং সবাই আমাদেরকে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা হাদির দূষরদেরকে পৃষ্ঠপোষক করছে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। আজকে এই বাংলাদেশে আমরা দেখছি তথাকথিত রাজনৈতিক সুশীলরা কিভাবে এই আবহাওয়ার জুলাই যোদ্ধাদের উপর তারা শুকুরের মতো চোখ দিয়েছে। আমরা বেঁচে থাকতে আমাদের জুলাই যোদ্ধাদের যদি আর একটা কিছু হয়, সারা বাংলাদেশের দাবানল তৈরি হয়ে যাবে। এবং আরো বলতে চাচ্ছেন, এই মাজাবাঙ্গাহীন স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতক করেছে আসিফ নজরুল, তাদেরকে অনতি বিলম্বে, এবং যিনি বাংলাদেশ নিরাপত্তার জন্য দায়িত্ব নিয়েছিলেন খলিলুর রহমান, সে আরেকটা বাদ পান। সে কি নিরাপত্তা দিবে যে আমার ভাইকে নিরাপদ দিতে পারে না, সে বাংলাদেশকে কিভাবে নিরাপদ দিবে?